যেখানে মেঘ ভেসে বেড়ায়, হাত দিয়ে স্পর্শ করা যায়, মেঘ এসে গা ছুঁয়ে যায়, এক অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। সকালবেলা ভোরের সূর্য উদয়, দৃষ্টিনন্দন অনুভূতি। পাহাড় ট্রেকিং। সমতল ভূমি থেকে প্রায় 1700 ফিট উপরে এক অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ। বলছি মেরিঞ্জা ভ্যালির কথা। একটি অত্যন্ত চমৎকার ব্লগ আপনাদেরকে উপহার দিচ্ছি। পুরো ভিডিও জুড়ে পাশে থাকবেন, আশা করি অনেক ভালো লাগবে। চলুন ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। সফরলোক থেকে আমি ওয়াহিদুজ্জামান আছি আপনাদের সাথে। আজকে মেরিঞ্জা ভ্যালির দ্বিতীয় দিন। তাঁবু থেকে সকালে ঘুম ভাঙলো। ঘুম ভেঙে দেখি তাঁবুর উপরে সাদা সাদা পানি, মেঘ, কুয়াশা। তাঁবু থেকে বের হচ্ছি। সুন্দর একটি সকাল আপনাদেরকে দেখাচ্ছি। মাশাআল্লাহ, সুবহান আল্লাহ। এত সুন্দর সকাল আগে কখনো দেখিনি। এই প্রথম দেখলাম। ঘুম ভেঙেই সব সাদা আর সাদা, মেঘে মেঘে একাকার হয়ে আছে। আমরা এখন আছি মেরিঞ্জা ভ্যালিতে। এটা হচ্ছে সকালের ভিউ। এখানে দেখেন ভোরবেলা ঘুম ভাঙলো। পরিবেশটা কেমন লাগছে সেটা আপনাদেরকে বোঝাতে পারবো না। বললাম যে এই প্রথম দেখলাম এরকম সকাল, আগে কখনো দেখিনি। সমতল ভূমি থেকে প্রায় 1700 ফিট উপরে মেরিঞ্জা রিসোর্টে আছি এখন আমরা। এটা হচ্ছে মেরিঞ্জা রিসোর্টের দ্বিতীয় পর্ব। রাতে এই রিসোর্টেই ছিলাম, ক্যাম্পিং করেছিলাম। তাঁবু থেকে বের হয়ে দেখি অত্যন্ত সুন্দর একটি দৃষ্টিনন্দন ভোরবেলা, যা ভোলার নয়। দূরে দেখা যাচ্ছে একটি রিসোর্ট, এটা আর একটা রিসোর্ট। ফটোশ্যুট করছে। দেখুন মেঘে মেঘে কত সুন্দর। পাহাড়ের উপর দেখা যাচ্ছে মেঘ, আর পাহাড়ের একটু একটু মাথা দেখা যাচ্ছে। অনেক পাহাড় তো দেখাই যাচ্ছে না, এখানে শুধু পাহাড় আর পাহাড়। এটা হচ্ছে বান্দরবন জেলা, লামা উপজেলা, মেরিঞ্জা রিসোর্ট। এই রিসোর্ট থেকে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে শুধু পাহাড় আর পাহাড়। এখানে চারিদিকে যত দূর চোখ যায় শুধু পাহাড় আর পাহাড়। মেঘের জন্য অনেক পাহাড় দেখা যাচ্ছে একটু একটু, আর অনেক পাহাড় একদমই দেখা যাচ্ছে না, এরকম মেঘ। দেখুন সুদূরে দেখা যাচ্ছে শুধু সাদা আর সাদা। মেঘের উপর আছি এখন আমরা, ভাবতেই অন্যরকম লাগছে। দেখি আরেকটু উপরে যাই। উপরে দেখা যাচ্ছে ঝুমঘর। কই যান তিনি হচ্ছে আমাদের উপরে গেছিলাম সাথে এসেছে, আমাদের গ্রুপের মেম্বার। আমার সামনে আরেকজন আছে, আজিজুল হক, আমার ট্যুরের সাথী। এনারা সবাই আমরা একসাথে এসেছি। অন্য গ্রুপের ট্রাভেলাররাও আছে এখানে। এটা হচ্ছে ঝুমঘর। আপনি ইচ্ছে করলে ঝুমঘরেও থাকতে পারেন। আমরা তাঁবুটাকে সিলেক্ট করেছি, আমাদের কাছে এটাই ভালো লেগেছে মনে হয়েছে। তাঁবুতে থাকলে যেন প্রকৃতির সাথে মিশে যাওয়া যাবে, একদম প্রকৃতির কাছাকাছি থেকে উপভোগ করা যাবে, সেজন্য আমরা তাঁবুটা বেছে নিয়েছি। দেখুন যেদিকে চোখ যায় সবুজ অরণ্য। এগুলো তাঁবু, এগুলো হচ্ছে অন্য টিমের। ঘুম থেকে উঠে সবাই আস্তে আস্তে উপরের দিকে উঠতেছে সূর্য উদয় দেখার জন্য। আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার এক সূর্য উদয় পাহাড়ের উপর থেকে। অত্যন্ত সুন্দর মনোমুগ্ধকর একটি সূর্য উদয় দেখাবো, সেজন্য ভোরবেলায় ঘুম থেকে উঠে বের হয়ে গেলাম। সামনে যারা যাচ্ছে টুরিস্টরা, তারাও এখানে সূর্য উদয় দেখার জন্য সবাই একসাথে একত্রিত হয়েছে। আপনাদেরকে এই সুন্দর একটি মুহূর্ত দেখানোর জন্য। ইন্ডিয়ার পাহাড়। সবাই ফটোশুট করতেছে, ভিডিও শুট করতেছে।
দেখুন কত সুন্দর একটি প্রাকৃতিক সৌন্দর্য, মহান রাব্বুল আলামিনের সৃষ্টির এক অন্যতম নিদর্শন, যা আপনি না আসলে বুঝতে পারবেন না। ক্যামেরাতে কতটুকু উপলব্ধি করতে পারছেন জানি না, কিন্তু আমি বলবো আপনারা সরাসরি আসবেন, বান্দরবনে আসবেন, মেরিঞ্জা ভ্যালিতে আসবেন। পাহাড়ের উপর থেকে সৌন্দর্যটা কেমন দেখতে পারবেন। পাহাড়, সমুদ্র এগুলো মানে আমাদের মনকে ভালো করে দেয়, মনকে উৎফুল্ল করে রাখে। সেজন্য মাঝে মধ্যে সময় পেলে ছুটে আসি পাহাড়ের সৌন্দর্য দেখার জন্য। এই যে দেখুন, দূর থেকে আমি সূর্যটাকে ঝুম করে দেখাচ্ছি। সূর্যের অর্ধেক অংশ উদয় হয়েছে। অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত। নিচে মেঘ, উপরে সূর্য উদয় হচ্ছে। দেখুন কত দূর থেকে আমি ঝুম করে দেখাচ্ছি আপনাদেরকে। এই যে দেখুন মেঘ আর মেঘ। দেখুন অত্যন্ত সুন্দর একটি মুহূর্ত। এর মাঝে দেখি অনেক সুন্দর সুন্দর ছবি উঠায় সূর্যকে নিয়ে, হাতে নিয়ে। তাই আমিও চেষ্টা করতেছি আসলে হাতে কিভাবে নিলে কিরকম দেখা যায় সেটা ভিডিওর মধ্যে দেখতেছি। দেখুন সবাই ছবি উঠাচ্ছে, ভিডিও করতেছে, প্রাকৃতিক সৌন্দর্যকে সাথে করে নিয়ে যাওয়ার জন্য সবাই কিছু না কিছু চেষ্টা করতেছে। অত্যন্ত সুন্দর একটি ভোরবেলা মহান রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। দেখুন পাহাড়ের সৌন্দর্য কাকে বলে। মেরিঞ্জা রিসোর্টের সর্বোচ্চ চূড়া থেকে এখন আমরা দাঁড়িয়ে দেখছি প্রাকৃতিক সৌন্দর্য। ভাই, এই ভাই আমাদের সাথে এসেছে। আমরা ঢাকা থেকে একসাথে এসেছি। দেখুন নিচে একটু একটু দেখা যাচ্ছে পাহাড়, আবছা আবছা দেখা যাচ্ছে, উপরে শুধু মেঘ আর মেঘ। এটা কি জুম নাকি? না মানে অন্ধকার আছে, প্রবলেম নাই। ঝুমঘরের সাথে দাঁড়িয়ে আছি, ওনারা একজন আরেকজনের ছবি উঠাচ্ছে। ওনারা এসেছে অন্য গ্রুপ ট্যুর থেকে। তো এখানে আমরা মেরিঞ্জা রিসোর্টে আসছি, আর এই মেরিঞ্জা রিসোর্ট আমরাই এসে উদ্বোধন করেছি। এটা হচ্ছে সবচেয়ে মজার একটি বিষয়। এবং এখানে আমরা 3টা গ্রুপ আছি মেরিঞ্জা রিসোর্টে, টুরিস্ট গ্রুপ। গতকাল সারাদিন ছিলাম, রাত্রে এখানে ক্যাম্পিং করেছি এবং ভোরবেলা সূর্যোদয় দেখাচ্ছি আপনাদেরকে। সূর্যের সোনালী কিরণ পাহাড়ের গায়ে আছড়ে পড়ছে আর পৃথিবীটাকে আলোকিত করছে। মহান স্রষ্টার সৃষ্টি কি অপরূপ! কি মনোমুগ্ধকর! আপনারা সবাই আসবেন, সফর করবেন। সফর করলে মহান রাব্বুল আলামিনের সৃষ্টির সৌন্দর্য সম্পর্কে উপলব্ধি করতে পারবেন, পৃথিবীর মানুষ সম্পর্কে জানতে পারবেন মানুষের বিভিন্ন ধরনের বৈশিষ্ট্য, বিভিন্ন জাতির, বিভিন্ন গোষ্ঠীর মানুষের
জীবনযাত্রা এবং সভ্যতা। সেই সাথে জানতে পারবেন এবং শুনতে পারবেন বিভিন্ন মানুষের ভাষা। যদিও দেশ আমাদের একটা, কিন্তু এক এক অঞ্চলের ভেদাভেদের কারণে এক একজনের ভাষা এক এক রকম। আমাদের একই দেশের মানুষ, কিন্তু আমরা অনেক সময় ভাষা বুঝি না। যেরকম কক্সবাজার, চট্টগ্রামের মানুষের ভাষা আমরা খুব কমই বুঝতে পারি। পার্বত্য অঞ্চলের মানুষের ভাষা আমরা সব বুঝতে পারি না, হয়তো কিছু বুঝতে পারি। তাদের আঞ্চলিক ভাষায় যখন আমাদের সাথে কথা বলে বুঝতে খুবই কষ্ট হয়। সেজন্য সবাই সফর করবেন। আরেকজন ভাই আমাদের টুরিস্ট, আমরা একসাথে এসেছি। হ্যালো, আসসালামু আলাইকুম। সফর ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। সাথে থাকুন, ভিডিওগুলো সম্পূর্ণ দেখুন। আজকে আমরা আছি মিরিঞ্জা ভ্যালিতে, মিরিঞ্জা রিসোর্টে। অত্যন্ত সুন্দর জায়গা, মনোমুগ্ধকর। এই সিজনের এইটাই বেস্ট সময় এখানকে আসার জন্য এবং ভিউ দেখার জন্য। ভিউটা দেখেন, ভিউটা কত সুন্দর, আলহামদুলিল্লাহ, অসাধারণ। মেঘ মেঘ মেঘ, পাহাড় পাহাড় পাহাড়। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ঢাকা রায়বাগ থেকে আসছি। আমাদের সাথে ঢাকা থেকে আমরা একসাথে এসেছি। ওনারা সহোদর ভাই, খুবই ভালো মানুষ। দেখুন, এখানে ফটো সেশন করা হচ্ছে। প্রাকৃতিক সৌন্দর্য দেখুন, মন প্রাণ জুড়িয়ে যায়। প্রিয় ভিউয়ার্স, যারা সফর ব্লগ ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখছেন, তাদেরকে আমি রিকোয়েস্ট করব, প্রত্যেকেই সফর ব্লগ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন এবং আমাদেরকে উৎসাহিত করুন। আপনাদের ভালোবাসা আমাদের কাজ করার অনুপ্রেরণা জাগাবে। আর যারা অলরেডি আমাদেরকে সাবস্ক্রাইব করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। মিরিঞ্জা ভ্যালির সৌন্দর্যটা বলেন। এগুলো মেঘ ভাই। যাই হোক, ভিউটা আমাদের অনেক ভালো লাগছে। এখানে আমরা সবাই আসবো, দেখবো। নতুন হয়েছে। নামটা বলেন। আমার নাম মোহাম্মদ আলী। আমার বাড়ি হাসনাবাদ ক্যানি। এই ছোট ভাই আমাদের সাথে এসেছে। আমরা এখানে যারা আছি সবাই একই ট্যুরে এসেছি ঢাকা থেকে। মিরিঞ্জা ভ্যালি থেকে সবাইকে অভিনন্দন অভিনন্দন। এই হচ্ছে আমাদের সবার একসাথে থাকা। এখন আমরা রওনা দিচ্ছি, আবার ব্যাক করতেছি মিরিঞ্জা রিসোর্ট থেকে। আবার ট্রেকিং শুরু করেছি। পায়ে হেঁটে পাহাড় বেয়ে বেয়ে নামতে হবে আমাদেরকে। 1700 ফিট উপর থেকে প্রায় আমরা এখন নিচের দিকে নামছি। অনেক অপরিচিত মানুষের সাথে পরিচিত হলাম, 2 দিন একসাথে কাটালাম। এখন সবাইকে নিয়ে আমরা চলে যাচ্ছি মিরিঞ্জা রিসোর্ট থেকে। হয়তো কিছুক্ষণ পরে এক একজন এক এক জায়গায় চলে যাব আমরা। হয়তো আর কোনোদিন দেখা হবে না, আবার হতেও পারে কোনো এক সময় কোনো এক ট্যুর প্রোগ্রামে দেখা হয়েও যেতে পারে। এই হচ্ছে ট্যুরের একটি বিশেষত্ব। নতুন নতুন মানুষের সাথে পরিচিত হব, নতুন নতুন জায়গা দেখব। ওনারা নামার সময় দেখেন অনেক ভয় পেয়েছে, নামতে চাচ্ছে না। তারপরেও নামতে হবে, কিছুই করার নেই। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি। একদম খাড়া রাস্তা। এরা হচ্ছে এখানকার স্থানীয় বাসিন্দা। রাস্তায় তাদের সাথে দেখা হলো, তাই তাদেরকে ক্যামেরা বন্দি করে নিলাম। আমাদের ট্রেকিং প্রায় শেষ পর্যায়ে, আমরা গাড়ির কাছাকাছি চলে এসেছি। এই হচ্ছে এই এলাকার লোকজন।
দেখুন এখন আমরা পাহাড়ের উপরে আছি। এটা পাহাড় কেটে রাস্তা তৈরি করা হয়েছে। আমরা পাহাড় থেকে নেমে সমতল ভূমিতে ছিলাম, তারপর আবার রাস্তায় আসতে আসতে এটা একটা পাহাড়ের উপরে রাস্তাটা, আবার আরেক পাহাড়ে উঠতে হয়েছে। এখানে আমরা বাসে উঠব এবং এখান থেকে রওনা দিব। সামনে সারি সারি গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে আমরা 3টা গ্রুপ এসেছি, 3টা গ্রুপের 3টা বাস আছে এখানে। তো আমাদের ভিডিওটি শেষ পর্যায়ে চলে এসেছে। এখানে অনেকে সকালে নাস্তা করতেছে, আমরাও নাস্তা করব গাড়িতে বসে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আপনাদের গঠনমূলক কমেন্ট এবং মতামত আমাদের একান্ত কাম্য। এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং পরবর্তী ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।